পিলে চমকানো আর চোখ কপালে ওঠার মতো খবর। দুর্ঘটনার শিকার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে নেই তো? মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল যুদ্ধকে ঘিরে আগুনের আঁচ, শঙ্কার কালো মেঘে ফের ছেয়ে গেছে ইরানের আকাশ। পার্স টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বাতাসও উদ্ধার কাজে বাধার সৃষ্টি করছে। প্রেসিডেন্ট রাইসি কেমন আছেন, তার কোনো চোট লেগেছে কিনা, এই ঘটনা সম্পর্কে আর কোনো বিশদ বিবরণ জানায়নি ইরানের রাষ্ট্রীয় টিভি। 2023 সালে তেহরানের আজারবাইজানের দূতাবাসে বন্দুক হামলা এবং ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের কূটনৈতিক সম্পর্ক সহ দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক থাকা সত্ত্বেও এই সফরটি করেন রাইসি, যাকে ইরানের শিয়া ধর্মতন্ত্র এই অঞ্চলে তাদের প্রধান শত্রু হিসেবে দেখে। ইরান দেশে বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালায়, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়ে। রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিল, সেগুলো অক্ষত রয়েছে। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল তা এখনও জানায়নি। দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার 1979 সালের ইসলামী বিপ্লবের সময়েরও আগের। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন। তবে ইরানের সংবাদ মাধ্যমগুলি একে দুর্ঘটনা বলতে নারাজ। দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে হেলিকপ্টারটি জোলফার কাছে এক জায়গায় হার্ড ল্যান্ডিং করেছে। প্রভিন্সিয়াল গভর্নর জেনারেল জানিয়েছেন, ওই এলাকায় এদিন গাঢ় কুয়াশা ছিল। কুয়াশার কারণেই হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয় কপ্টারটি। হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে ক্রমে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। গুরুতর ভূমিকায় রয়েছে ইরান। এই পরিস্থিতিতে এদিনের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে নিছক প্রতিকূল আবহাওয়া না থাকে, তবে নতুন করেই আগুন জ্বলবে মধ্যপ্রাচ্যে, তা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়।